আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আজকে একটা ভিডিও আপলোড দিতে যাচ্ছি। প্রায় 15 দিন পরিশ্রমের পরে ভিডিওটা আপলোড দিচ্ছি। কারণ যে আমরা রাজমিস্ত্রি এবং সেন্টারিং কাজ করি, হার্ডওয়ার্ক কাম করি, তাই বলে আমরা ভিডিও বানাতে পাই না। আমি তো প্রায় মাঝে মধ্যে টাইম পেলে ভিডিও আপলোড দিই, কিন্তু এই মুহূর্তে প্রচুর চাপ, তার জন্যই টাইম পাই না। তো যাই হোক, আমাদের একটা ঘর রিপেয়ার করার পর এই যে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরছি। তো যাই হোক, এটা হচ্ছে নাড়িঘাটা স্ট্যান্ড। তো আমরা এখানে সম্পূর্ণ করার পরে এই যে হয়ে গেছে সেন্টারিং মারা কমপ্লিটলি। তারপর এর উপর প্লাস্টিক বিছাতে হয়। প্লাস্টিক বিছার কারণটা হচ্ছে নিচের অংশটা যে ফিনিশিংটা ভালো আসবে, তার কারণে প্লাস্টিক বিছানো হয়। হ্যাঁ, তো যাই হোক, সারিয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে বালু গিট্টি চলে আসলো। বালু আসার পর গিট্টি চলে আসলো। তো যাই হোক, গিট্টি আসার পর আনলোড হয়ে গেল কমপ্লিটলি। তো আনলোড হওয়ার পরে এখন বর্তমানে ঢালাও কমপ্লিটের মধ্যেই। তো ঢালাও কমপ্লিট হয়ে গেল। তারপরে ধরে নাও এই যে ইট গেথে ফ্রেম বানাও হয়ে গেল। তো ধরে নাও কাজে কামে ভিডিও বানাতে পারিনি ওই ইট গাঁথার ভিডিওগুলো। তো যাই হোক, ফ্রেম বানা কমপ্লিট হয়ে গেল। ফ্রেম বানার পরে এই যে ফ্রেম বানাচ্ছি, যে এই যে হোলসগুলো যে করছি আমি, হোলসগুলো করার কারণ হচ্ছে যে কাঁটাটা সম্পূর্ণ ঢুকবে না, তার কারণে হোলস করা। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তো আপনাদের অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। আসসালামু আলাইকুম।